কল্পনা করুন তো, আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর এমন এক জায়গায় যেখানে হাজার হাজার বছর আগে একজন নবী প্রথমবারের মতো মানুষকে বলেছিলেন, এক আল্লাহর ইবাদত করো। তার সেই আহ্বান ছিল সত্যের দিকে, মুক্তির দিকে। ঠিক এই মাটিতেই হয়তো কেউ সেই দাওয়াত শুনে ভয় পেয়েছিল, নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দিকে ফিরে এসেছিল। আবার ঠিক এই মাটিতেই কেউ অহংকারে অন্ধ হয়ে সেই দাওয়াত প্রত্যাখ্যান করেছিল, সত্যকে অস্বীকার করেছিল। এই আকাশের নিচেই হয়তো কোনো মানুষ প্রথমবারের মতো আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়েছিল, চোখের পানিতে ভিজিয়েছিল এই জমিন। সেই মুহূর্তগুলো ছিল ইতিহাসের অংশ, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু মানুষের স্মৃতি থেকে হারিয়ে গেছে। কিন্তু আজ হাজার হাজার বছর পরে সেই একই জায়গায় হয়তো দাঁড়িয়ে আছে আধুনিক কোনো শহর। সেখানে চলছে অসংখ্য গাড়ি, মানুষ ব্যস্ত তাদের দৈনন্দিন জীবনে, কেউ কাজের জন্য ছুটছে, কেউ স্বপ্নের পেছনে দৌড়াচ্ছে। চারপাশে গড়ে উঠেছে উঁচু উঁচু বিল্ডিং, আলো আর প্রযুক্তিতে ভরে গেছে পুরো শহর। কিন্তু সেই মানুষদের অধিকাংশই জানে না, তাদের পায়ের নিচের এই মাটিতেই একসময় দাঁড়িয়েছিলেন একজন নবী। এখান থেকেই তিনি মানুষকে সতর্ক করেছিলেন, তাদেরকে ডেকেছিলেন এক আল্লাহর দিকে। হাদিসে উল্লেখ আছে, পৃথিবীতে প্রায় 1,24,000 নবী পাঠানো হয়েছিল। তারা পৃথিবীর বিভিন্ন জাতি, বিভিন্ন ভূমি এবং বিভিন্ন সময়ে এসেছিলেন। কিন্তু তারা কোথায় ছিলেন? কোন জাতির কাছে পাঠানো হয়েছিল তাদের? আজকের পৃথিবীর মানচিত্রে সেই জায়গাগুলো কোথায় অবস্থিত? কোন দেশ, কোন শহর, কোন মরুভূমি বা কোন জনপদে ছিল তাদের দাওয়াতের ময়দান? আজ আমরা খুলব পৃথিবীর সেই মানচিত্র এবং শুরু করব এক অবিশ্বাস্য সফর। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি লাইক করুন, যাতে এই গুরুত্বপূর্ণ জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন এই লম্বা যাত্রা শুরু করা যাক। আমাদের প্রথম নবী আদম আলাইহিসসালাম আল্লাহর এক বিশেষ সৃষ্টির নিদর্শন। আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন বিভিন্ন ধরনের মাটির মিশ্রণ থেকে। কিছু হাদিসে উল্লেখ আছে তাকে ইটেলে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। ফেরেশতারা সেই মাটিতে পানি মিশিয়ে একটি পূর্ণাঙ্গ মানব আকৃতি তৈরি করেন। এরপর সেই আকৃতি দীর্ঘ সময় প্রায় 40 বছর পর্যন্ত পড়েছিল। ধীরে ধীরে সেই ভেজা মাটি শুকিয়ে শক্ত শব্দযুক্ত মাটিতে পরিণত হয়। অবশেষে মহরম মাসের 10 তারিখে, যা ছিল একটি জুমার দিন, আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দেন। সেই মুহূর্তেই তিনি জীবিত হয়ে ওঠেন। তিনি দেখেন, শোনেন এবং বুঝতে পারেন। আল্লাহ তাকে সবকিছুর নাম ও জ্ঞান শিক্ষা দেন, যা তাকে অন্যান্য সৃষ্টির ওপর বিশেষ মর্যাদা দান করে। এরপর আল্লাহ আদম আলাইসাল্লামের জন্য তার সঙ্গী হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেন। তারা জান্নাতে একসাথে বসবাস করতে থাকেন। কিন্তু আল্লাহ তাদের একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। শয়তানের কুমন্ত্রণায় তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন। এর ফলে আল্লাহ তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন। তবে আদম আলাইসাল্লাম নিজের ভুল বুঝতে পারেন, গভীর অনুতপ্ত হন এবং আন্তরিকভাবে তওবা করেন। আল্লাহ তার সেই তওবা কবুল করেন এবং তাকে পৃথিবীতে নিজের প্রতিনিধি বা খলিফা হিসেবে নিয়োগ দেন। পৃথিবীতে আসার পর কিছু সময় আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিলেন। অবশেষে তারা আরাফাত ময়দানে পুনরায় মিলিত হন। পরবর্তীতে আল্লাহর নির্দেশে তারা কাবা ঘর নির্মাণ করেন, যা পৃথিবীর প্রথম ইবাদতের ঘর। আদম আলাইসাল্লাম নবুয়াত লাভ করেন এবং তাকে 10 পাতার একটি ছোট কিতাব প্রদান করা হয়। তিনি মানুষকে ঈমান, ইবাদত, নৈতিকতা এবং জ্ঞান শিক্ষা দেন। তার মাধ্যমেই পৃথিবীতে আল্লাহর দ্বীনের সূচনা হয়। আদম আলাইসাল্লামের 2 ছেলে ছিল, হাবিল এবং কাবিল। কিন্তু শয়তানের প্ররোচনায় কাবিল হিংসায় অন্ধ হয়ে নিজের ভাই হাবিলকে হত্যা করে। এটি ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা। এরপর মানবজাতি তাদের সন্তানদের মাধ্যমেই পৃথিবীতে বিস্তার লাভ করে। বিভিন্ন বর্ণনায় উল্লেখ আছে আদম আলাইসাল্লাম প্রায় 960 বছর জীবিত ছিলেন। তার মৃত্যুর পরও তার সন্তান ও নাতিদের মধ্যে আল্লাহর ইবাদত চলতে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ আবার পথভ্রষ্ট হয়ে পড়ে, আর তখনই আল্লাহ নতুন নতুন নবী পাঠাতে থাকেন মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। আদম আলাইসাল্লামের কবরের স্থান সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেন তা জেরুজালেমে, কেউ বলেন মিনায়, আবার কেউ বলেন আরাফাতে অবস্থিত। হাদিসে তার শারীরিক গঠন সম্পর্কেও বিস্ময়কর বর্ণনা পাওয়া যায়। তার উচ্চতা ছিল প্রায় 30 থেকে 40 মিটার, যা প্রমাণ করে তিনি ছিলেন এক মহিমান্বিত ও অনন্য সৃষ্টি। ইদ্রিস আলাইহিসসালাম কোরআনে উল্লেখিত একজন মহান নবী, যিনি জ্ঞান, প্রজ্ঞা এবং সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিভিন্ন রেওয়ায়াত অনুযায়ী তিনি ছিলেন আদম আলাইহিসসালামের 5ম প্রজন্মের বংশধর। আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করেছিলেন এবং তাকে 30টি ছোট ছোট সহিফা বা কিতাব প্রদান করেছিলেন।
এসব কিতাবের মাধ্যমে তিনি মানুষকে আল্লাহর দ্বীন, নৈতিকতা এবং জীবনের সঠিক পথ সম্পর্কে শিক্ষা দিতেন। আল্লাহ তাকে অসাধারণ জ্ঞান দান করেছিলেন, যা তাকে তার যুগের মানুষের মধ্যে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছিল। তার আগের যুগে মানুষ সাধারণত পশুর চামড়া এবং গাছের পাতা ব্যবহার করে নিজেদের দেহ ঢাকত, কিন্তু ইদ্রিস আলাইহিসসালাম প্রথম মানুষ যিনি মানুষকে কাপড় তৈরি করা এবং সেলাই করার পদ্ধতি শেখান। এর মাধ্যমে মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে এবং সভ্যতার সূচনা আরও সুসংগঠিত হয়। শুধু তাই নয়, তিনি মানুষকে শহর গড়ে তোলা, সংগঠিতভাবে বসবাস করা এবং সমাজ ব্যবস্থা তৈরি করার শিক্ষাও দিয়েছিলেন। তিনি ছিলেন অসাধারণ মেধাবী। বিভিন্ন বর্ণনায় উল্লেখ আছে তিনি ৭২টি ভাষা জানতেন এবং প্রতিটি জাতির কাছে তাদের নিজস্ব ভাষায় আল্লাহর বার্তা পৌঁছে দিতেন, যাতে সবাই সহজে বুঝতে পারে। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন মানব ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখা শুরু করেন। তিনি মানুষকে লেখা, জ্ঞান সংরক্ষণ এবং তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পদ্ধতি শেখান। তিনি জ্যোতির্বিজ্ঞান এবং আকাশের গতিবিধি সম্পর্কেও জ্ঞান অর্জন করেছিলেন এবং মানুষকে তা শেখাতেন। এজন্য তাকে জ্ঞান, বিজ্ঞান এবং কলার নবী বলা হয়। তার মাধ্যমে মানুষ জ্ঞান চর্চার গুরুত্ব বুঝতে শেখে এবং শিক্ষা ও গবেষণার পথ উন্মুক্ত হয়। তিনি তার জীবনের এক পর্যায়ে ব্যাবিলন অঞ্চল থেকে হিজরত করে মিশরে চলে যান। সেখানে তিনি বহু বছর বসবাস করেন এবং মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান। তিনি মানুষকে ন্যায়, সত্য এবং ধৈর্যের শিক্ষা দিতেন। সূরা আল আম্বিয়ায় আল্লাহ তাকে ধৈর্যশীল, সৎ এবং সত্যবাদী হিসাবে উল্লেখ করেছেন, যা তার মহান চরিত্রের প্রমাণ বহন করে। কোরআনে আল্লাহ বলেন, আমি তাকে উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানে তুলে নিয়েছি। অনেক ইসলামী আলেম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তাকে মৃত্যুর পর বিশেষ সম্মানের সাথে আকাশে উঠিয়ে নিয়েছিলেন। কিছু হাদিসে উল্লেখ আছে তিনি চতুর্থ আসমানে অবস্থান করছেন। এটি তার সম্মান ও মর্যাদার একটি বিশেষ নিদর্শন, যা অন্য অনেক নবীর ক্ষেত্রে উল্লেখ করা হয়নি। ইদ্রিস আলাইহিসসালাম শুধু একজন নবীই ছিলেন না, তিনি ছিলেন মানব সভ্যতার একজন পথপ্রদর্শক। তিনি মানুষকে শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি এবং সুশৃঙ্খল জীবনযাত্রার পথ দেখিয়েছিলেন। তার মাধ্যমেই মানুষ প্রথম লেখার গুরুত্ব, জ্ঞান সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং সভ্য সমাজ গঠনের ভিত্তি সম্পর্কে জানতে পারে। তিনি ছিলেন সত্য, জ্ঞান এবং ধৈর্যের প্রতীক, যার শিক্ষা মানব ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। নূহ আলাইহিসসালাম ছিলেন মানবজাতির ইতিহাসে অন্যতম মহান নবী এবং তিনি ইদ্রিস আলাইহিসসালামের পরে পৃথিবীতে প্রেরিত হন। ইসলামী ইতিহাসবিদদের মতে তাকে পাঠানো হয়েছিল বর্তমান মসুল অঞ্চলে, যা প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার অংশ ছিল। সেই সময় তার জাতি ছিল মূর্তি পূজায় লিপ্ত। তারা বিভিন্ন মূর্তিকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিল এবং আল্লাহকে ভুলে গিয়েছিল। সমাজ জুড়ে ছড়িয়ে পড়েছিল অন্যায়, অত্যাচার, পাপ এবং নৈতিক অবক্ষয়। সত্যকে অস্বীকার করা এবং নবীদের উপহাস করা ছিল তাদের স্বভাব। নূহ আলাইহিসসালাম প্রায় ৫০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। এরপর তিনি অক্লান্তভাবে তার জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাতে থাকেন। দিন রাত, প্রকাশ্যে এবং গোপনে, কোমল ভাষায় এবং যুক্তি দিয়ে তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু শত শত বছর দাওয়াত দেওয়ার পরও খুব অল্প সংখ্যক মানুষ ঈমান আনে। অধিকাংশ মানুষ তাকে প্রত্যাখ্যান করে, তা নিয়ে উপহাস করে এবং তার সাথে দুর্ব্যবহার করে। কোরআনে উল্লেখ আছে তিনি মোট ৯৫০ বছর তার জাতির মধ্যে দাওয়াতের কাজ চালিয়ে যান। অবশেষে যখন তিনি নিশ্চিত হন যে তার জাতির অধিকাংশ মানুষ আর কখনো ঈমান আনবে না, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে একটি ভয়াবহ মহাপ্লাবনের আগাম সংবাদ দেন। আল্লাহর নির্দেশে নূহ আলাইহিসসালাম একটি বিশাল জাহাজ নির্মাণ শুরু করেন। তার জাতির লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত, কারণ তখন সেখানে কোনো সমুদ্র বা বড় পানির উৎস ছিল না। কিন্তু তিনি আল্লাহর আদেশ অনুযায়ী কাজ চালিয়ে যান। জাহাজ প্রস্তুত হওয়ার পর আল্লাহ তাকে নির্দেশ দেন তিনি যেন সব ঈমানদার মানুষকে এবং প্রতিটি প্রাণীর একজোড়া করে সেই জাহাজে তুলে নেন। এরপর শুরু হয় সেই ভয়ঙ্কর বন্যা। আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষিত হতে থাকে এবং মাটি থেকেও পানি ফেটে বের হতে থাকে। অল্প সময়ের মধ্যেই চারপাশ পানিতে ভরে যায়। যারা আল্লাহকে অস্বীকার করেছিল তারা সবাই সেই বন্যায় ডুবে যায়। এমনকি নূহ আলাইহিসসালামের নিজের এক ছেলে যে ঈমান আনেনি, সেও পাহাড়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেও পানিতে ডুবে যায়। এই বন্যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। অবশেষে আল্লাহর নির্দেশে জাহাজটি জুদি পাহাড়ে এসে থামে এবং সেখান থেকেই নতুন করে মানবজাতির সূচনা হয়। নূহ আলাইহিসসালামের ৩ ছেলে ছিল, সাম, হাম এবং ইয়াফিস। ইসলামী ইতিহাসবিদদের মতে বর্তমান পৃথিবীর বিভিন্ন জাতি তাদের বংশধরদের মাধ্যমেই বিস্তার লাভ করেছে।
বলা হয় সাম আলাইসাল্লামের বংশ থেকে আরব, ইহুদি এবং ফার্সি জাতির উৎপত্তি হয়েছে। হাম আলাইসাল্লামের বংশ থেকে আফ্রিকান, মিশরীয় এবং হাবশি জাতির জন্ম হয়েছে। আর ইয়াফিস আলাইসাল্লামের বংশধরদের মধ্যে তুর্কি, গ্রিক, রাশিয়ান, মঙ্গোল, চীনা, ভারতীয় এবং ইউরোপীয় জাতির উৎপত্তি হয়েছে। এসব বর্ণনা বিখ্যাত ইসলামী ইতিহাসবিদ যেমন ইবনে কাসির, আল তাবারি এবং ইবনে খালদুনের গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। এই কারণেই নূহ আলাইসাল্লামকে অনেক সময় দ্বিতীয় আদম বলা হয়, কারণ মহাপ্লাবনের পর তার সন্তানদের মাধ্যমেই পৃথিবীতে আবার মানবজাতির বিস্তার ঘটে। বিভিন্ন বর্ণনায় উল্লেখ আছে তিনি প্রায় 1000 বছর জীবিত ছিলেন। কুরআনে তার ঘটনা বহুবার উল্লেখ করা হয়েছে এবং তাকে আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি ছিলেন ধৈর্য, ঈমান এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের এক অনন্য উদাহরণ, যার জীবন মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা। হুদ আলাইহিসসালাম ছিলেন মহান আল্লাহর একজন প্রেরিত নবী এবং তিনি ছিলেন নূহ আলাইহিসসালামের পুত্র সামের বংশধরদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাকে পাঠিয়েছিলেন শক্তিশালী ও বিখ্যাত আদ জাতির কাছে। এই জাতি বসবাস করত বর্তমান ইয়েমেনের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে আহকাফ নামে পরিচিত মরুভূমি অঞ্চলে। আদ জাতি ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী, ধনী এবং উন্নত জাতিগুলোর একটি। তারা ব্যবসা বাণিজ্যে পারদর্শী ছিল এবং নিজেদের ক্ষমতা ও সম্পদের কারণে অত্যন্ত গর্বিত হয়ে উঠেছিল। তারা বিশাল বিশাল প্রাসাদ, উঁচু উঁচু অট্টালিকা এবং শক্তিশালী স্থাপনা নির্মাণ করেছিল, যা দেখে অন্য জাতির মানুষ বিস্মিত হয়ে যেত। কিন্তু তাদের এই উন্নতি ধীরে ধীরে তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়, অন্যায় ও অত্যাচার শুরু করে এবং দুর্বল মানুষের উপর জুলম চালাতে থাকে। তারা নিজেদের শক্তির উপর এতটাই অহংকার করত যে মনে করত পৃথিবীতে তাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। তারা ব্যবসায় প্রতারণা করত, মানুষের অধিকার নষ্ট করত এবং পাপাচারে লিপ্ত হয়ে পড়েছিল। এই অবস্থায় আল্লাহ তাদের হিদায়েতের জন্য হুদ আলাইহিসসালামকে নবী হিসাবে প্রেরণ করেন। হুদ আলাইহিসসালাম অত্যন্ত আন্তরিকতা ও ধৈর্যের সাথে তাদের এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান। তিনি তাদের সতর্ক করে বলেন, তারা যদি আল্লাহর পথে ফিরে না আসে তাহলে ভয়াবহ শাস্তি তাদের ওপর নেমে আসবে। কিন্তু আদ জাতি তার কথা বিশ্বাস করেনি, বরং তারা তাকে উপহাস করত এবং বলতো, কে আমাদের চেয়ে বেশি শক্তিশালী। তারা তাদের শক্তি ও ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ প্রথমে তাদের সতর্ক করার জন্য তাদের অঞ্চলে দীর্ঘ খরা ও দুর্ভিক্ষ পাঠান। তাদের জমি শুকিয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায় এবং তারা কষ্টে পড়ে যায়। কিন্তু তবুও তারা শিক্ষা নেয়নি। অবশেষে আল্লাহ তাদের উপর এক ভয়ঙ্কর শাস্তি নাজিল করেন। তিনি তাদের উপর প্রবল, শীতল এবং ধ্বংসাত্মক ঝড়ো বাতাস পাঠান, যা টানা কয়েক দিন ও রাত ধরে প্রবাহিত হতে থাকে। সেই বাতাস এত শক্তিশালী ছিল যে তা মানুষকে মাটি থেকে তুলে আছড়ে ফেলত এবং সবকিছু ধ্বংস করে দিত। অল্প সময়ের মধ্যেই সেই শক্তিশালী আদ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। তবে হুদ আলাইহিসসালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিল, আল্লাহ তাদের রক্ষা করেন। শাস্তির পর তারা সেই অঞ্চল ত্যাগ করেন। বিভিন্ন ইসলামী বর্ণনা অনুযায়ী পরবর্তীতে হুদ আলাইহিসসালাম মক্কায় চলে যান এবং জীবনের বাকি সময় সেখানে কাটান। সেখানেই তিনি ইন্তেকাল করেন। হুদ আলাইহিসসালামের ঘটনা মানবজাতির জন্য একটি বড় শিক্ষা। এটি প্রমাণ করে, যখন মানুষ ক্ষমতা, সম্পদ এবং শক্তির অহংকারে আল্লাহকে ভুলে যায় এবং অন্যায় ও পাপের পথে চলে, তখন তাদের পরিণতি হয় ভয়াবহ। আর যারা আল্লাহর উপর ঈমান আনে এবং তার পথে অটল থাকে, আল্লাহ সবসময় তাদের রক্ষা করেন। সালেহ আলাইহিসসালাম ছিলেন মহান আল্লাহর প্রেরিত একজন নবী, যাকে পাঠানো হয়েছিল শক্তিশালী ও উন্নত সমুদ জাতির কাছে। এই সমুদ জাতি ছিল মূর্তি পূজারী এবং তারা প্রযুক্তি ও নির্মাণশৈলীতে অত্যন্ত দক্ষ ছিল। তারা পাহাড় কেটে সুন্দর সুন্দর ঘর তৈরি করত এবং শক্তিশালী শহর গড়ে তুলেছিল। তাদের বসবাস ছিল বর্তমান সৌদি আরবের মাদাইন সালেহ অঞ্চলে, যার ধ্বংসাবশেষ আজও তাদের উন্নত সভ্যতার সাক্ষ্য দেয়। কিন্তু এত উন্নতি ও শক্তি থাকা সত্ত্বেও তারা আল্লাহকে ভুলে গিয়েছিল এবং মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। সালেহ আলাইহিসসালাম তাদের কাছে এসে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান। তিনি তাদের বোঝান যে এসব মূর্তি কোনো উপকার বা ক্ষতি করতে পারে না, একমাত্র আল্লাহই সব কিছুর মালিক। কিন্তু সমুদ জাতি তাকে বিশ্বাস করেনি। তারা তাকে চ্যালেঞ্জ করে বলল, যদি তিনি সত্যি আল্লাহর নবী হন, তাহলে তিনি যেন একটি পাথর থেকে জীবিত একটি উটনি বের করে দেখান। সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তাদের সামনে এক বিশাল অলৌকিক নিদর্শন প্রকাশ করলেন। একটি জীবন্ত উটনি পাথর থেকে বের হয়ে এলো
এটি ছিল আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট একটি মুজিজা। সেই উটনির দুধ এত বেশি ছিল যে পুরো জাতির মানুষের জন্য তা যথেষ্ট ছিল। কিন্তু তাদের নেতারা ভয় পেল। তারা ভাবল এই নিদর্শনের কারণে মানুষ সালেহ আলাইহিসসালামের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তাদের ক্ষমতা ও প্রভাব শেষ হয়ে যাবে। তাই তারা ষড়যন্ত্র করে এবং এক রাতে সেই নির্দোষ উটনিটিকে হত্যা করে। এটি শুধু একটি প্রাণী হত্যা ছিল না, বরং এটি ছিল আল্লাহর নিদর্শনের বিরুদ্ধে বিদ্রোহ। এরপর আল্লাহ তাদের 3 দিনের সময় দেন, সতর্ক করে দেন যে শাস্তি আসছে। তৃতীয় দিনে হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ আকাশ থেকে নেমে আসে এবং প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়। মুহূর্তের মধ্যেই সমুদ্র জাতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তাদের শক্তিশালী ঘরবাড়ি, তাদের অহংকার সবকিছু শেষ হয়ে যায়। তবে সালেহ আলাইহিসসালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিল, আল্লাহ তাদের রক্ষা করেন। এই ঘটনা কুরআনে একটি বড় শিক্ষা হিসেবে উল্লেখ করা হয়েছে। যখন মানুষ আল্লাহর নিদর্শন অস্বীকার করে এবং অহংকারের সত্যকে প্রত্যাখ্যান করে, তখন তাদের পরিণতি হয় ধ্বংস। আর যারা ঈমান আনে, আল্লাহ সব সময় তাদের নিরাপদ রাখেন। ইব্রাহিম আলাইহিসসালাম ইসলামী 5 উলুল আজম নবীগণের একজন। তাকে পাঠানো হয়েছিল কালদানি জাতির কাছে, যারা তখন মূর্তি পূজায় লিপ্ত ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের কাছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ প্রচার করতেন। একদিন তার জাতি উৎসব পালন করছিল। সেই সময়ে ইব্রাহিম আলাইহিসসালাম সব বুত ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড়টিকে বাঁচিয়ে রেখে তার গলায় কুড়াল ঝুলিয়ে দিলেন। ফিরে আসার পর জাতি জিজ্ঞেস করল, এটা কে করেছে? তিনি বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিলেন, হয়তো বড়টাই করেছে, ওকে জিজ্ঞেস করো, যদি কথা বলতে পারে। এই কৌশল তাদের পরাজিত করল। কিন্তু জাতি রেগে আগুন জ্বালালো এবং ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে ফেলে দিল। আল্লাহর আদেশে আগুন ঠান্ডা হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিসসালাম সম্পূর্ণ নিরাপদে বেরিয়ে এলেন। এরপর তার জাতি অস্বীকার করল এবং আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম হিজরত করলেন। তিনি প্রথমে মিশর এবং পরে ফিলিস্তিনে বসতি স্থাপন করেন। ইব্রাহিম আলাইহিসসালাম দ্বিতীয় বিয়ে করেন। অনেক বছর পরে হাজির আলাহিম থেকে ইসমাইল আলাইহিসসালাম জন্ম নেন, আর ইসাক আলাইহিসসালাম সারা আলাইহিসসালামের মাধ্যমে। ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে জন্ম নেয় আরব জাতি এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। আর ইসাক আলাইহিসসালামের বংশ থেকে জন্ম নেয় ইহুদি জাতি এবং বনি ইসরায়েলের নবীগণ। অর্থাৎ ইহুদি এবং আরব জাতি প্রকৃতপক্ষে ভাই বোন। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশে কাবা নির্মাণ করেন, হজ করান এবং মানুষকে শিক্ষা দেন। এক সময়ে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেন যে তাকে তার পুত্র ইসমাইলকে কুরবানি দিতে হবে। ইসমাইল আলাইহিসসালাম বললেন, বাবা, আল্লাহর আদেশ পূরণ করো। যখন ছুরি গলায় ধরা হয়, আল্লাহ তাকে থামিয়ে দেন এবং একটি পশু প্রেরণ করেন। তাই আজ আমরা ঈদ উল আজহা উদযাপন করি। ইব্রাহিম আলাইহিসসালাম 175 বছর বয়সে ইয়েরুশালেমে ইন্তিকাল করেন এবং তিনি ছিলেন আল্লাহর খলিল। লূত আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের ভাইপো এবং নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। তিনি পাঠানো হয়েছিলেন প্রায় শাম অঞ্চলের সোদম কওমের কাছে। এই এলাকা আজকের জর্ডান এবং ডেড সিয়ের কাছাকাছি। নূহ আলাইহিসসালামের বন্যার কয়েক শতাব্দী পরে প্রায় 2000 খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটেছিল। লূত আলাইহিসসালাম অনেক অলৌকিক নিদর্শন প্রদর্শন করেছিলেন। তিনি মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিতেন, আকাশ থেকে বৃষ্টি নেমে আসার নিদর্শন দেখাতেন এবং পাথরের সঙ্গে আলাপ করতেন। কিন্তু তার জাতি ছিল মূর্তি পূজারী এবং তারা সমকামী কাজ করত, যা তখন পৃথিবীতে প্রথমবারের মতো ঘটে। তারা জোরপূর্বক অন্যকে বেদমভাবে দাসত্বের মধ্যে রাখত, রাস্তা আটকাত এবং যুবকদের ওপর অত্যাচার করত। কুরআনে এই জাতিকে কঠোরভাবে সমালোচনা করা হয়েছে। লূত আলাইহিসসালাম তাদের দাওয়াত দিলেন, কিন্তু তারা অস্বীকার করল, হুমকি দিল এবং তাকে তাড়ানোর চেষ্টা করল। একদিন 3 জন সুন্দর যুবক লূতের বাড়িতে অতিথি হলেন। তারা আসলে ফেরেশতা ছিলেন। তারা লূতকে সতর্ক করে রাতেই চলে যাওয়ার পর শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আকাশ থেকে পাথর বর্ষণ শুরু হয় এবং সমগ্র জাতি ধ্বংস হয়। ইসলামে এই শাস্তি শুধুমাত্র হোমো অ্যাক্টস বা ব্যক্তিগত পাপের কারণে নয়, বরং জবরদস্তি, দাসত্ব এবং গণনাগরস্থ দমন নিপীড়নের কারণে ঘটেছিল। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম ছেলে এবং তার মা ছিলেন হাজারা আলাইহিসসালাম। আল্লাহর হুকুমে তিনি এবং তার মা মক্কার মরুভূমিতে ছাড় দেওয়া হয়। সেখানে হযরত হাজারা জমজমের চশমার জন্য সাফা ও মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করেন এবং আল্লাহর দোয়া কবুল হয়। সেই জলের উৎস আজও বিদ্যমান। বড় হওয়ার পর আল্লাহ হযরত ইব্রাহিমকে স্বপ্নে নির্দেশ দিলেন তার পুত্র ইসমাইলকে কুরবান করার। ইসমাইল আলাইহিসসালাম সম্পূর্ণ ধৈর্য এবং আনুগত্য দেখিয়ে বললেন, আব্বা, আল্লাহর আদেশ পূরণ করো,
আমি ধৈর্য ধরব। যখন ছুলি উঠল, আল্লাহ একটি পশু প্রেরণ করলেন এবং আদেশ পূর্ণ হল না। এই ঘটনা থেকে উদ্ভূত হয় আজকের ঈদ উল আজহা। হজরত ইসমাইল আলাইহিসসালাম পরে কাবা নির্মাণে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাহায্য করেছিলেন। তিনি আরব জাতির বয়োজ্যেষ্ঠ পিতা হিসেবে গণ্য হন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ এখান থেকে উদ্ভূত। তাদের জীবন আমাদের শেখায় ধৈর্য, আনুগত্য এবং ত্যাগের মূল্য। আল্লাহ আমাদেরও তাদের মতো দৃঢ় ঈমান দান করুন। ইসহাক আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় ছেলে এবং হজরত সারা আলাইহিসসালামের সন্তান। আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন নবী হিসেবে এবং তিনি অত্যন্ত ধার্মিক, ধৈর্যশীল ও আল্লাহর আজ্ঞাবাহী ছিলেন। আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী বৃদ্ধ বয়সে তিনি জন্ম নেন এবং নবী হন। তার বংশধরদের মধ্যে অনেক নবী এসেছেন, যেমন ইয়াকুব আলাইহিসসালাম এবং ইউসুফ আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালাম ফিলিস্তিনে বসতি স্থাপন করেছিলেন, মানুষদের তাওহীদ শেখাতেন, জমিতে চাষাবাদ করতেন এবং আল্লাহর রহমতে ধনী হয়ে উঠতেন। তার জীবন ছিল শান্তি, ইবাদত ও ঈমানে পূর্ণ। ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন হজরত ইসহাক আলাইহিসসালামের ছেলে, যিনি আল্লাহর বরকতময় নবী ছিলেন। তার আরেক নাম ছিল ইসরাইল, এজন্য তার বংশধররা বনি ইসরাইল নামে পরিচিত। ছোটবেলায় তিনি ভাইয়ের সঙ্গে কুস্তি জিতেছিলেন এবং আল্লাহর রহমত ও বরকত লাভ করেছিলেন। ধৈর্যশীল ও আল্লাহর ওপর ভরসা রাখার কারণে তিনি কঠোর পরিশ্রম ও দোয়ার মাধ্যমে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হন। তার ছেলে ইউসুফ আলাইহিসসালামকে ভাইদের বিদ্বেষে কুয়েতে ফেলে দেওয়া হয়েছিল, যার ফলে ইয়াকুব আলাইহিসসালামের চোখ অন্ধ হয়ে যায়। কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা রাখলেন এবং অবশেষে আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে মিশরের শাসক বানালেন। শেষে পুরো পরিবার মিশরে মিলিত হয় এবং ইয়াকুব আলাইহিসসালামের চোখ আবার আলোর মধ্যে ফিরে আসে। ইউসুফ আলাইহিসসালামের জীবন ধৈর্য, পবিত্রতা, ক্ষমা এবং বিশ্বাসের এক অসাধারণ উদাহরণ। আল্লাহ তাকে মহত্ব দিয়েছেন এবং আমাদেরও তার মতো বিশ্বাস, ধৈর্য ও ঈমান দান করুন। শোয়েব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন নবী, যিনি পাঠানো হয়েছিলেন মাদিয়ান কাবিলার কাছে। তারা ব্যবসায় নিয়োজিত হলেও মিথ্যাবাদী ও অসৎ ছিল। তারা মাপে কমতি, অন্যায় এবং প্রতারণা করত। হজরত শোয়েব আলাইহিসসালাম তাদের তৌহিদ শেখাতে এবং ন্যায় বিচারের নির্দেশ দিতে পাঠানো হয়েছিলেন। তিনি বলেছিলেন, শুধু আল্লাহর ইবাদত করো, মাপ তোল ঠিক করো, লোকদের ক্ষতি করো না। কিন্তু মাদিয়ান কাবিলা অস্বীকার করল, নবীকে হুমকি দিল এবং আল্লাহকে উপহাস করল। আল্লাহর আদেশে তাদের উপর এক জোরালো ভূমিকম্প এবং গর্জন নেমে আসে। কাফিররা ধ্বংস হয় এবং শুধুমাত্র মুমিনরা বেঁচে যায়। এই ঘটনা আমাদের শেখায় যে ব্যবসায় সততা ও ন্যায়বিচার অপরিহার্য, আর মিথ্যা ও অন্যায়ের ফল ধ্বংস। আইয়ুব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর অত্যন্ত ধৈর্যশীল নবী। তার ছিল প্রচুর ধন সম্পদ, জমি জমা, পরিবার, পশু পাখি এবং ছেলেমেয়েরা। শয়তান আল্লাহর কাছে অনুমতি চাইল তার ঈমান পরীক্ষা করার জন্য। আল্লাহ তা অনুমোদন করলেন, কিন্তু হৃদয়ের উপর প্রভাব ফেলতে পারবে না। এরপর ধন সম্পদ হারিয়ে গেল, পশু পাখি মারা গেল, সন্তানরা চলে গেল এবং শরীরে দীর্ঘদিনের অসুখ ধরা দিল। বন্ধুরাও দূরে সরে গেল। কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম কখনো দ্বিধা বা অভিযোগ করলেন না, শুধু দোয়া করলেন, আমার কষ্ট হয়েছে আর তুই তো সবচেয়ে দয়ালু। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং পায়ে মাটি মেরে এক ঝর্ণা বের হল। গোসল করার পর অসুখ চলে গেল এবং শরীর সতেজ হল। আল্লাহ তার ধন, পরিবার এবং স্বাস্থ্য আগের থেকেও বেশি ফিরিয়ে দিলেন। জুলকিফল আলাইহিসসালাম ছিলেন একজন প্রবীণ নবী, যিনি ধৈর্যশীল ও সৎ বান্দাদের মধ্যে গণ্য ছিলেন। এক রিওয়ায়েত অনুযায়ী তার গোত্রে একজন সৎ মানুষ ছিল, যিনি প্রতিদিন 100 জনকে সাহায্য করতেন। তিনি মারা গেলে আল্লাহ তাকে পাঠালেন এই দায়িত্ব নেবার জন্য। তিনি কসম খেলেন, আমি প্রতিদিন 100 জনের সমস্যা সমাধান করব এবং কারোর উপর রাগ করব না। শয়তান পরীক্ষা নিল, মিথ্যা মামলা হলো এবং বাধা দিল। হজরত জুলকিফল আলাইহিসসালাম রেগে কসম খেলেন যে ভোরে শাস্তি দেবেন। পরে ফেরেশতা এসে বোঝালো যে তিনি কসম ভেঙেছেন। তিনি তৌবা করলেন এবং আল্লাহ ক্ষমা কবুল করলেন, তাকে নবী বানালেন। নাম জুলকিফল পড়ল কারণ তিনি দায়িত্ব গ্রহণ এবং তা পূরণ করেছিলেন। এই গল্প আমাদের শেখায় কসম, দায়িত্ব এবং ধৈর্য খুব বড় বিষয়। রাগ কখনো প্রকাশ না করাও গুরুত্বপূর্ণ। হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহর একজন প্রিয় নবী, যিনি পাঠানো হয়েছিলেন নিনেভা গোত্রের কাছে, যা আজকের ইরাক অঞ্চলে অবস্থিত। সেই সময় মানুষগুলো খুবই পাপী ছিল। তারা শিরক করত, অন্যায় করত, রাস্তা আটকাত এবং সমাজে নৃশংস আচরণ চালাত। হজরত ইউনুস আলাইহিসসালাম বারবার তাদের তৌহিদ এবং আল্লাহর প্রতি ঈমান আনতে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তারা অস্বীকার করল, উপহাস করল এবং তার দাওয়াত অবহেলা করল। এক পর্যায়ে হজরত ইউনুস আলাইহিসসালাম এতটা হতাশ হয়ে গেলেন যে তিনি নিজেই নিজের রাগের সীমা ছাড়িয়ে গেলেন।
তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং বলেন, আমি আপনার নির্দেশ মেনে চলেছি, কিন্তু মানুষ মানছে না। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই। এরপর তিনি নিজের সিদ্ধান্তে এগিয়ে যান এবং নৌকায় ওঠেন। সমুদ্রের মাঝখানে হঠাৎ একটি তীব্র ঝড় উঠল, জাহাজ পানিতে ডুবে যেতে লাগল। তখন আল্লাহ তার উপর করুণা দেখালেন এবং একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। মাছের পেটে হযরত ইউনুস আলাইহিসসালাম গভীর অন্ধকারে ৩ দিন অবস্থান করলেন। সেখানে তিনি তওবা করলেন এবং প্রাণ ভরে কেঁদে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার তওবা কবুল করলেন। মাছ তাকে তীরে ছেড়ে দিল এবং হযরত ইউনুস আলাইহিসসালাম ফিরে এলেন নিনেভায়। তারপর গোত্র আল্লাহর প্রতি ঈমান আনল এবং তওবার মাধ্যমে তারা ন্যায়পথে ফিরে এলো। এই ঘটনা আমাদের শেখায় যে নবীও মানুষ ছিলেন, রাগ অনুভব করতে পারেন, কিন্তু সত্যিকারের তওবা সব পাপ মুছে দিতে পারে। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সবচেয়ে বেশি উল্লেখিত নবী, বানি ইসরায়েলের নেতা এবং কালিমুল্লাহ ছিলেন। তিনি ফেরাউনের শাসনের সময় জন্মগ্রহণ করেছিলেন। ফেরাউন আদেশ দিয়েছিলেন বনি ইসরায়েলের প্রত্যেক ছেলে হত্যা করতে হবে। ছোটবেলায় মুসা আলাইহিসসালাম টোকরায় রেখে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহর কৃপায় ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে উদ্ধার করেন এবং লালন পালন করেন। বড় হয়ে তিনি একটি মিশরীয়কে ভুলবশত হত্যা করেন এবং পরে মদিনায় হিজরত করেন। একদিন তিনি তুর পর্বতের কাছে আল্লাহর কণ্ঠ শুনলেন, আমি আল্লাহ, যিনি তোমাকে নবী বানিয়েছি। এরপর তিনি ফিরে মিশরে যান এবং ভাই হারুন আলাইহিসসালামের সঙ্গে ফেরাউনকে ডাকলেন বনি ইসরায়েলকে মুক্তি দিতে। ফেরাউন অস্বীকার করল, তাই আল্লাহ তাকে 9টি মুজ্জেজা প্রদর্শন করলেন। মুসা আলাইহিসসালাম লাঠি দিয়ে নদী মারার সময় নদী 2 ভাগে বিভক্ত হল এবং বনি ইসরায়েল পার হল। ফেরাউন ও তার সৈন্য ডুবে গেল। মুসা আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় ধৈর্য, তওবা, আল্লাহর নির্দেশের প্রতি পূর্ণ বিশ্বাস। হযরত হারুন আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের বড় ভাই ছিলেন আল্লাহর একজন নেক নবী এবং তার সহায়ক। ফেরাউনের অত্যাচারের সময় তারা একসাথে বনি ইসরায়েলকে বোঝানোর চেষ্টা করতেন। হারুন আলাইহিসসালামের ভাষা মধুর এবং ধৈর্যশীল ছিল। যখন মুসা আলাইহিসসালাম 40 দিন পর্বত তুরে ছিলেন, হারুন কওমের নেতা ছিলেন। সেই সময় মানুষ সোনা দিয়ে বাছুর বানালো, যা আল্লাহর প্রতি অবজ্ঞা। হারুন একা দাঁড়িয়ে সাহস ও ধৈর্য দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করলেন। মুসা ফিরে আসার পরও তিনি তাদের ওপর রাগ করেছিলেন, কিন্তু আল্লাহ জানিয়েছিলেন যে হারুন চেষ্টা করেছেন। হারুন আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, যদি একা থেকেও সত্যের পক্ষে দাঁড়াতে হয়, ধৈর্য ধরতে হবে, বোঝানোর চেষ্টা করতে হবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আল্লাহ আমাদেরও এমন ভাই, সহায়ক এবং ধৈর্যশীল বানান। হযরত দাউদ আলাইহিসসালাম হযরত দাউদ আলাইহিসসালাম আল্লাহর একজন মহান নবী ও রাজা ছিলেন। তিনি বানি ইসরায়েলের বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং অসাধারণ সুন্দর কণ্ঠস্বরের অধিকারী। যখন তিনি জাবুর পড়তেন, পাহাড়ও যেন নাচতে শুরু করত, পাখিরাও থেমে শুনত। ছোটবেলায় তিনি ছিলেন সাহসী ও চৌবন্দন। একদিন জালুদ নামের এক জবরজঙ্গি বানি ইসরায়েলের ওপর হামলা চালায়। সবাই ভয়ে কাঁপতে লাগল। তখন দাউদ আলাইহিসসালাম একটি ছোট পাথর তুলে মেরে জালুদকে পরাজিত করলেন। আল্লাহ তাকে জয় দিলেন এবং রাজত্ব প্রদান করলেন। বাদশাহ হয়ে তিনি ন্যায় ও ইনসাফের যুগ শুরু করলেন। প্রতিদিন 100 রাকাত নামাজ পড়তেন। আধা দিন ইবাদত, আধা দিন শাসন ব্যবস্থা চালাতেন। আল্লাহ দাউদ আলাইহিসসালামের জন্য জাবুর নাজিল করেছিলেন। তাদের জীবন ছিল ন্যায়, ইবাদত, তওবা আর সুন্দর কণ্ঠের শিক্ষা। তাদের বংশ থেকেও বহু নবী এসেছেন। আল্লাহ আমাদেরও এমন ন্যায়পরায়ণ, তওবা করা হৃদয় দান করুন। হযরত সুলেমান আলাইহিসসালাম হযরত দাউদ আলাইহিসসালামের ছেলে ও আল্লাহর একজন মহান নবী ও বাদশাহ ছিলেন। ছোটবেলায় আল্লাহ তাকে হিকমত, ন্যায় বিচার এবং বিশাল রাজত্ব প্রদান করেছিলেন। একদিন 2 মেয়েরা একটি শিশুর মালিকানা নিয়ে ঝগড়া করলেন। সুলেমান আলাইহিসসালাম আদেশ দিলেন, শিশুটিকে তলোয়ার দিয়ে 2 ভাগে ভাগ করো। কিন্তু সত্যিকারের মা কেঁদে বললেন, শিশুটিকে ও মহিলার কাছে দাও, তাকে মেরে ফেলো না। সুলেমান আলাইহিসসালাম বুদ্ধিমত্তার সঙ্গে শিশুটিকে সত্যিকারের মায়ের কাছে ফিরিয়ে দিলেন। আল্লাহ তাকে অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। তিনি হাওয়ার উপর ভ্রমণ করতেন, পশু পাখির ভাষা বুঝতেন, আর বাহিনীতে মানুষ, জিন, পাখি ও পশু ছিল। একবার রানী বিলকিস তার সাম্রাজ্যের কাছে আসেন। সুলেমান আলাইহিসসালাম জিনদের সাহায্যে রানীর সিংহাসন ফিরিয়ে আনলেন এবং বিলকিস ঈমান এনেছিলেন। তার শাসন শান্তি, ন্যায় এবং ইবাদতে পূর্ণ ছিল।
প্রতিদিন হাজার হাজার রাকাত নামাজ পড়তেন, মানুষের সমস্যার সমাধান করতেন। ইলাহি আদেশে তিনি ইবাদতের মধ্যে মৃত্যুবরণ করলেন। এই জীবন আমাদের শেখায়, ন্যায় ও কৃতজ্ঞতার সঙ্গে জীবন কাটাও, ইবাদত কখনো ছাড়ো না। আল্লাহ আমাদেরও সুলেমান আলাহিসাল্লামের মতো ন্যায়পরায়ণ ও কৃতজ্ঞ বানান। হজরত ইলিয়াস আলাহিসাল্লাম। হজরত ইলিয়াস আলাহিসাল্লাম আল্লাহর পবিত্র নবী ছিলেন। তিনি বনি ইসরায়েলের সময় লেবাননের কাছে পাঠানো হয়েছিলেন। লোকেরা মূর্তি পূজার সঙ্গে জড়িত ছিল, বিশেষ করে বাল নামে একটি মূর্তির পুজো করত। হজরত ইলিয়াস আলাহিসাল্লাম বারবার আহ্বান জানালেন, শুধু আল্লাহরই ইবাদত করো, মূর্তিগুলো ছেড়ে দাও, না হলে শাস্তি আসবে। কিন্তু মানুষ তাকে উপহাস করল। বাদশাহ আহাব এবং তার স্ত্রী জেজাবেল তাকে হত্যার হুমকি দিলেন। হজরত ইলিয়াস আলাহিসাল্লাম আল্লাহর সাহায্যে মুজ্জেজা দেখালেন। বালের পুরোহিতদের সঙ্গে লড়াইয়ে তিনি আল্লাহর কৃপায় বিজয়ী হলেন। যখন তারা আগুন চাইল, আল্লাহর আদেশে আগুন জ্বলে উঠল এবং কোরবানি সম্পূর্ণ হল। সবাই বিস্মিত হল এবং ঈমান আনল। কিন্তু বাদশাহ আবার শিরক শুরু করল। তখন আল্লাহ খরা পাঠালেন, 3 বছর বৃষ্টি বন্ধ হল। মানুষ ক্ষুধায় কষ্ট পেতে লাগল। হজরত ইলিয়াস আলাহিসাল্লাম দোয়া করলেন, আল্লাহ বরকত পাঠালেন, বৃষ্টি হল, জমি সবুজ হয়ে উঠল। শেষে আল্লাহ তাকে তুলে নিলেন, আগুনের রথে চড়ে আকাশে চলে গেলেন। এই ঘটনা আমাদের শেখায়, শিরক সবচেয়ে বড় পাপ। আল্লাহ আমাদের শিরক থেকে বাঁচান এবং তওবা ও ধৈর্য দান করুন। হজরত আলাইসা আলাইহিসসালাম। হজরত আলাইসা আলাইহিসসালাম আল্লাহর একজন নেক নবী এবং হজরত ইলিয়াস আলাইহিসসালামের উত্তরসূরি ছিলেন। যখন ইলিয়াস আলাইহিসসালাম আকাশে তুলে নেওয়া হলো, তখন আলাইসা আলাইহিসসালাম ইসরায়েলের নেতা হয়ে যান। তিনি ছিলেন অনেক জ্ঞানী, ধৈর্যশীল এবং চমৎকার অলৌকিক ক্ষমতার অধিকারী। লোকেরা আবার শিরকে পড়েছিল। আলাইসা আলাইহিসসালাম বারবার তাওহীদের বার্তা দিলেন, মূর্তি ত্যাগ করো, শুধুমাত্র আল্লাহকেই ডাকো। একবার একজন গরিব মায়ের ছেলে মারা যায়। সে কাঁদতে কাঁদতে আলাইসা আলাইহিসসালামের কাছে এলো। আলাইসা আলাইহিসসালাম দোয়া করলেন এবং আল্লাহ ছেলেটিকে জীবিত করে দিলেন। লোকেরা অবাক হয়ে ঈমান আনল। আরেক অলৌকিক ঘটনা, একটি নদীতে বিষাক্ত পানি ছিল, যা পান করলে মানুষ মারা যেত। আলাইসা আলাইহিসসালাম সেখানে লবণ দিলেন এবং দোয়া করলেন। পানি মিষ্টি হয়ে গেল আর সবাই পান করতে লাগল। পরে এক বাদশাহ তাদের বন্দী করার চেষ্টা করলেন। আলাইসা আলাইহিসসালাম দোয়া করলেন, বাদশাহর হাত কঠিন হয়ে গেল। যখন বাদশাহ তওবা করলেন, তখন তিনি সুস্থ হয়ে গেলেন। এই গল্প শেখায় যে নবীর উত্তরাধিকারী হওয়াও একটি বরকত। দোয়ায় মৃত্যু পর্যন্ত জীবন ফিরে আসতে পারে, বিষও মিষ্টি হয়ে যায়। আল্লাহ আমাদের আলাইসা আলাইহিসসালামের মতো জ্ঞান এবং দোয়ার শক্তি দান করুন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম। হজরত জাকারিয়া আলাইহিসসালাম একজন বৃদ্ধ নবী এবং বানি ইসরায়েলের ইমাম ছিলেন। তিনি অনেক বয়সে হলেও মসজিদে ইবাদত করতেন, মানুষকে তাওহীদ শেখাতেন এবং বিচার করতেন। তার স্ত্রী বন্ধা ছিলেন, দুজনেই বয়স্ক। তবুও জাকারিয়া আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে সৎ সন্তান দাও, তুমি তো সব শুনতে পারো। একদিন মেহরাবের নামাজের সময় ফেরেশতা এসে সুখবর দিলেন, তোমার একটি ছেলে হবে, তার নাম হবে ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন, আমার স্ত্রী তো বন্ধা আর আমি বয়স্ক। ফেরেশতা বললেন, আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। 3 দিন তারা কিছু বলতে পারলেন না, শুধু ইশারায় কথা বললেন। তারপর হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম জন্ম নিলেন। তিনি একজন জ্ঞানী নবী হলেন। ইয়াহিয়া আলাইহিসসালাম বয়স থেকেই আল্লাহর ভয় ও জ্ঞান রাখতেন। তিনি মসিহের পথিক হিসেবে ডাকা হতেন। হজরত ঈসা আলাইহিসসালামের আগমনের বার্তা দিতেন। সাধারণ জীবনযাপন করতেন, উলের মতো লেবাস পরতেন, রাতভর ইবাদত করতেন, দিনে মানুষকে তাওহীদ শেখাতেন, কখনো রাগ করতেন না। আল্লাহ তাকে হিকমত, বইয়ের জ্ঞান এবং নবুয়ত দিয়েছেন। একবার বাদশাহ হিরোদ তার ভাইয়ের বউয়ের সঙ্গে বিয়ে করলেন। এটি একটি পাপ ছিল। আলাইসা আলাইহিসসালাম স্পষ্টভাবে বললেন, এটা ভুল, তওবা করো। বাদশাহ রেগে গেল। ওই মহিলা বদলা নিলেন এবং আদেশ দিলেন তার মাথা নিয়ে আসতে। সোনার ট্রেতে মাথা আনা হলো, কিন্তু তা বলল এটি ভুল। মানুষ ভয়ে শিহরিত হল। আল্লাহ হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের রূহ আসমানে তুলে নিলেন। এই ঘটনা শেখায় যে সত্য বলতে হয়, চাইলেই প্রাণ গেলেও। সাদাসিধে জীবন, পরিষ্কার মন ও জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ আমাদের আলাইসা আলাইহিসসালাম এবং ইয়াহিয়া আলাইহিসসালামের মতো সত্যবাদী ও সাহসী বানান। হযরত ঈসা আলাইহিসসালাম। হযরত ঈসা আলাইহিসসালাম একজন রূহ বিশিষ্ট নবী ছিলেন। তার মাতা হযরত মারিয়াম আলাইহিসসালাম, যাকে আল্লাহ বেছে নিয়েছিলেন 5 মহিলার মধ্যে একজন। তার কোনো পিতা ছিল না। আল্লাহ কুরআনে বলেছেন, তিনি জন্মগ্রহণ করেছেন আল্লাহর ইচ্ছায়। ছোটবেলায় ঈসা আলাইহিসসালাম কোলে বসে বলতেন, আমি আল্লাহর বান্দা,
আমাকে ইঞ্জিল দেওয়া হয়েছে, আমি নবী হিসেবে পাঠানো হয়েছি। সবাই অবাক হয়ে গেল। তিনি মাটির পাখি বানাতেন এবং আল্লাহর হুকুমে তাদের জীবিত করতেন, অন্ধকে চোখ দিতেন, অসুস্থকে সুস্থতা দিতেন, মৃতদের জীবন ফিরিয়ে দিতেন। বনি ইসরায়েলের মানুষ গুনাহগার ছিল। ঈসা আলাইহিসসালাম তাদের তাওহীদ, ভালোবাসা এবং সত্যের বার্তা দিয়েছেন। শুধু আল্লাহর ইবাদত করো, গুনাহ ত্যাগ করো, দরিদ্রদের সাহায্য করো। তার সাথীরা সদাচারী ছিলেন। ইহুদি আলেমেরা ঈর্ষান্বিত হয়ে বাদশাহের সামনে মিথ্যা অভিযোগ করল। আল্লাহ তাকে জীবিত আসমানে তুলে নিলেন। একজনকে তার মতো বানিয়ে ক্রুশে ঝুলিয়ে দেওয়া হলো। ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং দাজ্জালকে মারবেন। তার উম্মতকে ইঞ্জিল দেওয়া হয়েছিল, ভালোবাসা ও রহমতের বই। এই জীবন শেখায় মাওয়াজা আল্লাহর দান, সঠিক পথে লড়াই করতে হয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয়। আল্লাহ আমাদের ঈসা আলাইহিসসালামের মতো রহমতপূর্ণ হৃদয় এবং সঠিক পথের অনুগামী দান করুন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয়, হৃদয়ে একটা শান্তি ও স্নিগ্ধতা নেমে আসে, চোখ ভরে আসে, আত্মা কাঁপে, যেন মক্কার রাতে প্রথম ওহী নাজিল হয়েছিল এবং পুরো সৃষ্টি নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। তিনি রহমাতুল আলামিন, এক অনাথ নবী যিনি মায়ের কবরের কাছে কেঁদেছিলেন, এক যুবক যিনি তাইফের পাথর থেকে লহুলুহান হয়েছিলেন, কিন্তু হৃদয়ে ছিল শুধু দোয়া, হে আল্লাহ, আমার উম্মতকে হিদায়াত দাও। তারা জানে না, তাদের মুখ যেন চাঁদের আলোয় ভরা রাতের মতো। তিনি পৃথিবীর জন্য উদাহরণ হয়ে আছেন, সদাচার, ধৈর্য, তওবা, দয়া এবং শান্তির প্রতীক। আল্লাহ আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমান, ধৈর্য এবং দয়ার মন দান করুন। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করুন। আমিন।